দুই শব্দে আল্লাহ রাজি করে ফেলছে। বদমাস, সিল মারা বদমাস। মুসা আলাইহিস সালামের মতো নবী যাকে লেখা দিয়েছেন বদমাস, লেখা দেন নাই, গার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে জঙ্গলে নিক্ষেপ করছে। সে দুই শব্দে আল্লাহকে মানায় ফেলছে। তার দুই শব্দ কি? ইয়া মান লা তাদুররুহুয যুনুব, ও আল্লাহ, গুনায় তো আপনার ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, একটু দেখেন না আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি নাকি গফুরুর রহিম। এতটুক বলতে দেরি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতে দেরি হয় নাই যে জানাজা পড়াও। আমার বন্ধু যে আর জানাজা পড়াবে তার গুনাহ মাফ। এতটুকু আল্লাহ রাজি হয়ে গেছেন, এতটুকু। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, এটাই স্বাভাবিক। কি বলেন? শীতের মাত্রা যত বেশি বাড়বে কম্বল তত মোটা না পাতলা? এক সময় দেখা যাবে কম্বলও কাজ করবে না, ঘরে হিটার জ্বালাইতে হবে। আছে না? না নাই? শীত প্রধান দেশগুলোতে কি কম্বল ব্যবহার করে না হিটার ব্যবহার করে? কারো ঘরে কম্বল নাই মোটা মোটা, জানে এই মোটা কম্বলে কিচ্ছু হবে না, হিটার লাগবে। তো আমরা চাইতেছি শূন্যতা দূর করতে বস্তু দিয়া, কিন্তু সত্য এটাই, ওই যে ওরকমই বস্তু যত বাড়বে শূন্যতা তত বাড়বে। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, গরম যত বেশি হবে এসির পাওয়ার তত বাড়বে, এসির পাওয়ার তত বাড়বে। আমাদের দেশে এসি গুলা টেম্পারেচার দেওয়া আছে 45 পর্যন্ত। তাপমাত্রা যেদিন 42 হবে এদিন আপনাদের এসি কাজ করবে না, এটা ফালায় দিতে হবে। ওই টেম্পারেচার ওয়ালা এসি আনতে হবে যেটা 50-55 দেওয়া আছে। আমাদের দেশের একটার ভিতরে 50 দেওয়া নাই, কারণ আমাদের দেশে তাপমাত্রা বেশি না, ইদানিং না বাড়তেছে, ঠিক না? আগে তো কমই ছিল, এটা 40, 42, 45 উপরে। বস্তু দিয়া কোনোদিন শূন্যতা দূর হয় না। দূর হইলে আমার কথা ভুল হবে। যেরকম শীত বাড়লে কম্বল মোটা হয়, বস্তু মানুষের জীবনে শূন্যতা বাড়ায়, শূন্যতা বাড়ায় বাড়ায়। যদি শূন্যতা না বাড়াইতো তাহলে বস্তুবাদী লোক সবচেয়ে বেশি আত্মহত্যা কোনোদিন করতো না। বস্তু যাদের কাছে আছে ওরাই আত্মহত্যা বেশি করে, যার কাছে কিছু নাই ও আত্মহত্যা করে না। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য আছে, ও এটা দিয়া মনকে সান্ত্বনা দেয়, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। ও বলে কি, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, বইলা ও রাত্রে ঘুমায়া যায়। কিন্তু বস্তুতে যারা বিশ্বাসী ওরা শূন্যতা যখন বাড়তে থাকে তো একদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগায় যায়। লাগায় না? লাগায় না? লাগাইছে না লাগায় নাই? কি আছে উদাহরণ আছে না নাই? সেলিপেটি কেন আত্মহত্যা করবে? ওর কাছে তো বস্তুর অভাব নাই, ও তো সেলিপেটি, সর্বদিক দিয়ে সেলিপেটি, পোশাকের দিক দিয়েও সেলিপেটি, জুতার দিক দিয়েও সেলিপেটি, সর্বদিক দিয়ে সেলিপেটি। তারপরেও আত্মহত্যা কেন করে? কেন ও জানে শূন্যতা। এই জন্য রব্বে কাবার কসম, আমরা হয়তো দেখি ওদের কাছে বস্তু আর বস্তু, ওদেরকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেন তো বলবে ভিতরে শুধু শূন্যতা আর শূন্যতা, আর কিচ্ছু নাই। প্রমাণ 2-4-10টা আছে, নিয়ে আসতে হবে এখানে, তারপরে বসায় দিলে ও নিজে বলবে, ও নিজে বলবে।
পাকিস্তানের সিঙ্গার ছিল জোনায়েদ জামশিদ, সেও বলতে বলা গেছে, সুস্পষ্ট বলা গেছে, সব ছিল কিন্তু এখানে শূন্যতা ছিল। এইখানে শূন্যতা ছিল, এটা কেউ দেখতো না। সবাই দেখতো অটোগ্রাফি নিতেছে মানুষ, টাকার বোঝা। এক গান গাইলেই 1 কোটি। বাংলাদেশ অফার দিছে তাকে, 4 গান গাবে 4 কোটি দিব। মানুষ বস্তু দেখতেছে কিন্তু শূন্যতা দেখতেছে না। আমি একজনকে চিনি, আমি সময় লাগাইছি তার সাথে, ইংল্যান্ডের গায়ক, এখন মুসলমান হয়ে গেছে, ইসুফ নাম তার। সেও বলতো মুফতি সাহেব সব ছিল কিন্তু এটার ভিতরে একটা দাউ দাউ আগুন ছিল, অগ্নিগিরি ছিল, এটা কেউ দেখতো না। সারাদিন ওই আগুনে জ্বলতে থাকতাম। যেদিন মুসলমান হয়েছি ওই আগুনটা নিভা গেছে, অগ্নিগিরিটা মনে হয় মুখ দিয়া বাহির হয়ে উড়া গেছে। এখন সুখী সুখ, শান্তি শান্তি। সত্য এটা, বস্তু দিয়ে দূর হবে না। মানুষ পরীক্ষা করে দেখছে, ওই আমার কথাই সত্য হবে, শীত বাড়বে কম্বল মোটা হবে, গরম বাড়বে এসির পাওয়ার বাড়তে থাকবে। বস্তু দিয়ে কোনোদিন শূন্যতা দূর হবে না। শূন্যতা দূর হবে কি দিয়া? এটা আল্লাহ সুস্পষ্ট বলছেন, আলা বিযিকরিল্লাহ, আল্লাহ দিয়া শূন্যতা দূর হবে। কি দিয়া? আল্লাহ দিয়া শূন্যতা দূর হবে। আল্লাহ যে পাইল তার শূন্যতা দূর হয়ে যাবে। পাইতে দেরি, দূর হইতে দেরি হবে না। পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। না দৌড়াইতে হবে, না ছুটতে হবে, না ক্লান্ত হইতে হবে, কিচ্ছু না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। মানুষের ভিতরে শূন্যতা দূর হবে, যেটা মানুষ চায় যে আমি ছোট জীবনটায় শূন্যতাহীন থাকতে চাই। আমার জীবনে যেন কোনোভাবে শূন্যতা না থাকে, না সন্তান দিয়া শূন্যতা, না সম্পর্ক দিয়া শূন্যতা, না স্বামী স্ত্রীর দিক দিয়া শূন্যতা, না ব্যবসা বাণিজ্যের দিক দিয়া শূন্যতা, না কামাই রুজির দিক দিয়া শূন্যতা। কোনো দিক দিয়ে যেন আমার শূন্যতা না থাকে। এটা যে মনে প্রাণে চায় মানুষ, কিন্তু দূর করতে চায় বস্তু দিয়া। এই জন্যই সবাই খাটতে থাকে, দৌড়াইতে থাকে, দেশ থেকে দেশান্তর হইতে থাকে, জানের বাজি নিয়ে ছুটতে থাকে, জানের বাজি নিয়ে। আমি আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, বিদেশ সফর করতে যায় এই পর্যন্ত বহুবার চোখে পানি চলে আসছে, কাঁদতে বাধ্য হয়েছে বহুবার, যে সামান্য দুনিয়ার শূন্যতা দূর করার জন্য এত কষ্ট। আপনি একটু চিন্তা করেন, লিবিয়ার থেকে ইউরোপে ইটালিতে যাওয়া, তাও ছোট ছোট বোটে কইরা, আজ পর্যন্ত কত মানুষের কবর হইল, ঠিক না? কি যাওয়া কি বন্ধ আছে নাকি? হ্যাঁ, বন্ধ আছে? কোনো বন্ধ নেই। শুধু দুনিয়ার শূন্যতাকে দূর করার জন্য। কিন্তু আফসোস তো এইখানেই, মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আল্লাহ আমি আমার শূন্যতা দূর করতে চাই, আপনি তো আমাকে অস্তিত্ব দিছেন, আপনি তো আমাকে সৃষ্টির সেরা বানাইছেন, আপনি তো আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানাইছেন, আমার মতো যোগ্যতা আপনি কাউকে দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে না। মানুষের যোগ্যতা যদি সৃষ্টির ভিতরে কাউকে বেশি দিতেন, তো শ্রেষ্ঠত্বের মুকুট কোনোদিন মানুষের মাথায় লাগতো না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। এই কথা কোনোদিন কোরআনে আসতো না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে সব তোমার জন্য তৈরি, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, এই কথাগুলো কোনোদিন আসতো না। হাদিসে কোনোদিন আসতো না যে সমগ্র সৃষ্টি
আমাদের সেবক ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই কথাটা কোনোদিন আসতো না। তো আসলে যদি মনে প্রাণে চাই যে আমার জীবনে যেন শূন্যতা না থাকে, আমি শূন্যতা দূর করতে চাই, শূন্যতা নিয়ে আমি এই ছোট জীবনটায় বাঁচতে চাই না, বাস করতে চাই না, আমি পূর্ণতা নিয়ে থাকতে চাই, পূর্ণতা নিয়ে। তাহলে এটার জবাব একটাই, আল্লাহ পাইলে পূর্ণতা আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুধু দিল ভরবে না, জীবনও ভরা যাবে। মানুষের দিল আগে ভরে, বাহির পরে ভরে। দিল আগে ভরে, বাহিরটা পরে ভরে। আর যদি দিল না ভরে, তাহলে 20 ব্যাংকের মালিক হয়েও বাহিরটা ভরবে না। 20 ব্যাংকের মালিকও যদি হয়, সারা দুনিয়ার মালিকও যদি হয়, তো হাদিসের কথা সত্য হবে, বলবে আরেকটা দুনিয়ার মালিক হইতে পারে কিনা দেখি। তো আল্লাহর রাসূল শেষ সমাধান দিছেন যে তোমার পেট কবরের মাটি ভরবে, এছাড়া কেউ ভরতে পারবে না। আগে দিল ভরে, পরে বাহির ভরে। আল্লাহ পাওয়ার দ্বারা সব শূন্যতা দূর হবে। এই জন্য দুনিয়াতে একটা ইতিহাস আছে, দুনিয়াতে একটা ইতিহাস আছে। কিছু মানুষ আছে দৌড়াইতে থাকে দুনিয়া পাওয়ার জন্য, ওরা পাইতে 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 কোরআনের কথা সত্য হয়। কাসারাবিন ইয়াহসাবু যামআনু মাআ, দুনিয়ার পিছে ছুটতে থাকে যেরকম মরিচিকায় পানি মনে করে দৌড়াইতে থাকে। দৌড়াইতে 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 একটা পর্ব আসে, মৃত্যু তার পায়ের কাছে যখন আসে, তো ওইখানেই মুখ থুবড়ায় পড়ে আর ওইখানেই মরা যায়। পানি আর মৃত্যু পর্যন্ত এক ফোঁটা মুখে আসা, এক ফোঁটা পানি পর্যন্ত জোটে না, শুধু দৌড়াইতে থাকে। ঠিক এরকমই এরকমই দুনিয়াকে সামনে রেখে দৌড়াইতে থাকে। যদি মন না পড়ে তো দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 একদিন মৃত্যু আসে। আর যখন মৃত্যু আসে তখন নিজেই একটা চিৎকার দেয়, হায় কি করলাম, হায় করলাম কি, হায় কি করলাম বলে একটা চিৎকার দেয়। তখন হায় মুখ দিয়া বাহির হয়, হায় কি করলাম। কিন্তু যারা আল্লাহ পায়, দিল যাদের ভরা যায়, এদের বাহিরটাও ভরা যায়, এদের বাহিরটাও কি ভরা যায়, বাহিরটাও ভরা যায়, বাহিরটাও ভরা যায়। যাদের দিল ভরা যায়, আল্লাহ যারা পায়া যায়, এদের বাহিরও ভরা যায়, ভিতরও ভরা থাকে আল্লাহ, বাহিরও ভরা থাকে। তখন একটা শব্দ এদের কাছে আসে, একটা শব্দ এদের কাছে আসে। যদিও দুনিয়া দেখে যে ছিঁড়া কাপড়, তারপরেও যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ। কি কি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই, মুখ দিয়া বললে ক্ষতি হবে না, বরং অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ভরা যাবে। আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌরজগৎ কি নেকি দিয়া ভরা যাবে। তোরা আলহামদুলিল্লাহ বলে, ছিঁড়া কাপড় তারপরে কি বলে, পেটে ভাত নাই তারপরও কি বলে, পায়ে কাপড় নাই তারপরও কি বলে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুররা মাঝে মাঝে পড়ে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় কি বলে আলহামদুলিল্লাহ। কেন ওর ভরে গেছে, এটা বড়া তো বাহিরটাও বড়া। কিন্তু দুনিয়া দেখতেছে ছিঁড়া কাপড়, দুনিয়া দেখতেছে পায়ে জুতা নাই, দুনিয়া দেখতেছে পেটে ভাত নাই, দুনিয়া দেখতেছে মাথা গুড়চার ঠাঁই নাই, কিন্তু ওর মুখে কি আছে, মুখে কি আছে? এটা ইচ্ছা করে বাহির করা যায় না। অনেক কিছু আছে ইচ্ছা করে বাহির করা
যায় না, মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই কাদা, মন চাইলেই কাদা যায় না, সেটা ওইখানের সাথে সংযুক্ত। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই আলহামদুলিল্লাহ মুখ দিয়া বের করা যায় না। যখন এটা ভরা যায় তখনই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় মুখ দিয়া বাহির হয়। কিন্তু বাহিরে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু ওকে জিজ্ঞেস করলে বলবে আলহামদুলিল্লাহ ভরা। কেন? ওর সামনে আরেকটা জিনিস আছে যেটা হাদিসে ইঙ্গিত দিছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। ও সারাদিন উড়ছে নিচের দিকে দেখে যে আমার কাপড় তো ছিঁড়া, আরেকজনের গায়ে তো কাপড়ই নাই, আলহামদুলিল্লাহ আমার এই যে আমরা বসে আছি। জান সালাউদ্দিন হাসপাতাল আপনাদের এখান থেকে বেশি দূরে না, আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? রুগী আছে না নাই? ভর্তি আছে না নাই? হ্যাঁ, অনেকজনের যে দেখেন অক্সিজেনও চলতেছে, ঠিক না? হ্যাঁ, কি তার তুলনায় আপনি কত গুণ ভালো, কত গুণ ভালো? হ্যাঁ, কত গুণ ভালো এটা বলেন না। আপনি মসজিদে বসে আছেন, কোনো রোগ নাই, ডাক্তারের কাছে যেতে হইতেছে না, সিরিয়াল ধরতে হইতেছে না। ওই এটা যখন ভরে গেছে তো শরীরে কাপড় না থাকলেও আলহামদুলিল্লাহ, জুতা না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন এটা কি করে সম্ভব হইল? কেননা এটা ভরে গেছে, আল্লাহ পায়া গেছে, এটা ভরে গেছে। এখন নজর অন্যদিকে চলে গেছে, নিজে যেই অবস্থায় আছে তার চেয়ে নিচের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় তো আমি ভালো আছি। আর আমাদের আলহামদুলিল্লাহ কেন বেড়ায় না জানেন? কেন বেড়ায় না? আমরা সারাদিন দেখি উনদুর ইলা ওয়ালা তানদুর ইলা মান ফাওকাকা। আমরা সারাদিন আমার থেকে উপরওয়ালাকে দেখি যে ওর বাড়ি দোতলা, আমারটা মাত্র একতলা, ওরটা বিল্ডিং, আমারটা মাত্র টিনের, ওর দোকান এত বড়, আমারটা এত ছোট, ওর ডেলি সেল হয় 5 লাখ, আমার সেল হয় 5,000। আমি আমার থেকে উপরের দিকে দেখি তো এটাও ভরে নাই, সারা দিন তাকুন আবদান কাফুরা, আল্লাহ না শুকরি করতে থাকি। এই জন্য আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হয় না। অথচ যদি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হইতো তাহলে প্রত্যেক আলহামদুলিল্লাহ সৌরজগতের অর্ধেক জায়গা ভরতো। প্রত্যেক আলহামদুলিল্লাহ জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতো, যেই বাড়িটাকে বাইতুল হামদ বলা হইতো, যার সামনে লেখা আছে, আমরা দেখি না অমুক ভিলা তমুক ভিলা, অমুক নীড় তমুক নীড়, বাড়ির নাম দেখেন না? ওই জান্নাতের বাড়ির সামনে লেখা আছে বাইতুল হামদ, বাইতুল, নেম প্লেট লাগানো আছে বাইতুল হামদ। যা দেখবেন এক বাড়ি না, শত শত বাড়ি দিয়ে একটা সোসাইটি তৈরি হয়ে আছে। যে সোসাইটিটার নাম হইল, যেই সোসাইটিটার নাম হইল হামদ সোসাইটি। কি প্রশংসার সোসাইটি এটা। জান্নাতে সোসাইটি আছে, আমাদের এখানে সোসাইটি আছে না? না নাই? আছে না নাই? দেখাবো দুই একটা। হ্যাঁ, সবচেয়ে পুরান সোসাইটি ঢাকা শহরের হইল উয়ারি, ঠিক না? এটাও তো সোসাইটি, ঠিক না? কি তারপরে আস্তে আস্তে হয়েছে গুলশান, বনানী, বাড়িদাড়া, ধানমন্ডি, ঠিক না? আরো কত আছে। নতুন দরা, পুরান দরা, মাওয়ার দিকে গেলে দেখবেন খালি দরা আর দরা, ঠিক না? এগুলো কি সোসাইটি না? হ্যাঁ, জান্নাতে এরকম সোসাইটি আছে। সাহাবা শুধু শুধু পাগল হন না, আমরা একদিকে পাগল, ওনারা আরেক দিকে পাগল ছিলেন। ওনারা আল্লাহ পাওয়ার জন্য পাগল ছিলেন, আমরা খালি পাত্তি পাওয়ার পাগল। পাত্তি বোঝেন কি? ডাকায়েরা যদি পাত্তি না চিনেন তাহলে কে চিনবো পাত্তি, ঠিক না? আমরা এটার পাগল, আমরা আসবাবের পাগল, বস্তুর পাগল।
বস্তুবাদিত্বে পাগল। সাহাবারা ছিল আল্লাহ পাওয়ার পাগল। এখনো আছে কিছু লোক যারা আল্লাহ পাইতে চায় আর কিচ্ছু পাইতে চায় না। কেননা ওদের কানে এই ধ্বনি আছে, আমাদের কানে এই ধ্বনি নাই। ওদের কানে ধ্বনি আছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলে দিয়েছেন আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে পাইলে সব পাওয়া যাবে, সব পাওয়া দিব, আমাকে পাইলে সব পাওয়া দিব। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আর আমাকে না পাইলে সব পাওনা হারায়া যাবে, পাওনা হারায়া যাবে। যেমন কিতাবে আছে মারা যাওয়ার পরে এক ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, তোমার সব সম্পদ হারায় গেছে। তোমার সব সম্পদ না হারায় যায় নাই, মরার পরেও থাকে। সব সম্পদ। ফেরেশতা কানে ধ্বনি দেয়, ওই ঘরের ভিতরে ধ্বনি দেয় যাহাবাতিল আমওয়াল। এই ব্যক্তির সমস্ত সম্পদ অর্জন হারায় গেছে। শুধু কি আছে জানো, যেটা হারায় নাই ওটা আমল এর সাথে থেকে হারায় নাই। বাকিয়াতিল আমাল, আমলের সাথে আছে। বিদায় মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন আর কত দৌড় দিব মিছামিছি। শূন্যতা দূর করার জন্য দৌড়াইতে 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 আজ পর্যন্ত শূন্যতা দূর হলো না। কিন্তু তারপরও আমি আমার দৌড়কে থামাইলাম না, আজ পর্যন্ত বসতে চেষ্টা করলাম না। আসেন না আল্লাহ পাই কিনা দেখি। আল্লাহ পাইলে শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আর এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর হুকুম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ছাড়া তোমার ভিতরটা ভরবে না, তোমার শূন্যতা দূর হবে না। আল্লাহ পাইলেই তুমি শূন্যতা দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ কে পাবে এটাও আল্লাহ বলে দিয়েছেন উতলুবনি তাজিদিনি। আমাকে তালাশ করলে পাবে, নাইলে পাবে না। উতলুবনি, আমাকে তালাশ করতে হবে, তাইলে তুমি পাবেই পাবে। দুনিয়ার অনেক কানুন থাকে, কিন্তু সব কানুনে মানুষ বাধ্য না। কানুন থাকা সত্ত্বেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহর নিয়ম হলো আমাকে তালাশ করলে তুমি পাবেই পাবে। উতলুবনি তাজিদিনি, আমাকে তালাশ করলে পাবে, পাবে, আমাকে তালাশ করলে পাবে। এই জন্যই তো বলছেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আমার থেকে বিমুখ হইলে কি হবে, তুমি বিমুখ হও, কিন্তু আমি বিমুখ হই না। আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না। যদি আল্লাহ বান্দার থেকে বিমুখ হন, রব্বে কাবার কসম আমাদের কারো টিকার ক্ষমতা নেই। এক দিনের ভিতরে দুনিয়া শেষ। আল্লাহ যদি বিমুখ হয়, আল্লাহ বিমুখ হন না। আমরা বিমুখ হই, কিন্তু আল্লাহ বিমুখ হন না। উদাহরণ দিতেছি আমি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন যে রাতের নাফরমান দেখি এই 12 ঘন্টায় ফিরে আসে কিনা। আবার যখন সারা দিন ফিরে আসলো না, তা আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। তো রাত্রের একটা পর্ব পর্যন্ত আবার হাত প্রসারিত করে রাখেন হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন আল্লাহর সাথে তওবা করে, কিন্তু যখন রাতের একটা পর্ব চলে যায় আর হাত দেয় না, হাতে হাত দেয় না, তওবা করে না, তখন আল্লাহ নিচে নাইমা ডাকতে শুরু করেন। এই জন্যই হাদিসে আছে রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে এসে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মান ইয়াসআল ফাউতি। কার কি লাগবে, কে কি চাও বলো, আমি দেওয়ার জন্য চলে আসছি।
মাপ চাও, তো আমি মাপ করতে চলে আসছি। দিনে তো প্রসারিত করে রাখেন, রাত্রে একটা সময় পর্যন্ত প্রসারিত করেন। আল্লাহর জন্য কথাটা সমুচীন না, নাইলে আমি বলতাম, নাইলে আমি এইভাবেই বলতাম যে আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে প্রথম আকাশে আইসা বন্দাকে ডাকতে শুরু করেন, আয়না মাফ করিয়া দেই, আয়না। তো আমাদের ভিতরে যে শূন্যতা, রব্বে কাবার কসম, এটা যদি দূর করতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া দূর হবে না। আল্লাহকে পাইতে হবে, আর আল্লাহকে তালাশ করতে হবে। তালাশ যে করবে সে পাবেই পাবে। আল্লাহ পাওয়া সহজ, আল্লাহ রাজি করা সহজ। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, দুই শব্দে আল্লাহ রাজি করে ফেলছে। বদমাস, সিল মারা বদমাস। মুসা আলাইহিস সালামের মতো নবী যাকে লেখা দিয়েছেন বদমাস, লেখা দেন নাই, গার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে জঙ্গলে নিক্ষেপ করছে। সে দুই শব্দে আল্লাহকে মানায় ফেলছে। তার দুই শব্দ কি? ইয়া মান লা তাদুররুহুদ যুনুব, ও আল্লাহ, গুনায় তো আপনার ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, একটু দেখেন না আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি নাকি গফুরুর রহিম। এতটুক বলতে দেরি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতে দেরি হয় নাই যে জানাজা পড়াও, আমার বন্ধু যে আর জানাজা পড়াবে তার গুনাহ মাফ। এতটুকু আল্লাহ রাজি হয়ে গেছেন, এতটুকু, এতটুকু রাজি। এ তো হাদিসের কথা।